যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান এমন ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরির চেষ্টা করছে যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার তিনি বলেন তেহরান দূরপাল্লার এমন প্রযুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করছে যা বিশ্বের খুব কম দেশের কাছে রয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন তারা ইতোমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং আমাদের বিদেশের ঘাঁটিগুলোর জন্য হুমকি। এখন তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যা শীঘ্রই আমেরিকায় পৌঁছাতে পারবে। 2025 সালে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি জানিয়েছিল ইরান যদি সিদ্ধান্ত নেয় তবে 2035 সালের মধ্যে তাদের পক্ষে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। তবে ইরান এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তা সংস্থাটি নিশ্চিত করেনি। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী বর্তমানে ইরানের কাছে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলো সর্বোচ্চ পাল্লা প্রায় 3000 কিলোমিটার বা 1850 মাইল। অন্যদিকে ইরানের পশ্চিম প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দূরত্ব 6000 মাইলেরও বেশি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন ও ইরান ইতোমধ্যে 2 দফা আলোচনা শেষ করেছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে আগের চুক্তিটি বাতিল করেছিলেন। যুক্তরাষ্ট্র বারবার ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়ে আসছে। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টিও সামনে এনেছে ওয়াশিংটন। তবে ইরান এসব দাবি প্রত্যাখ্যান করেছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি মোতায়েন করেছেন ট্রাম্প। ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী সহ 1 ডজনেরও বেশি জাহাজ এবং বিপুল সংখ্যক যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। এই আলোচনা নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তিনি বারবার ইরানে হামলার হুমকি দিয়ে আসছেন। আগামী বৃহস্পতিবার তেহরানের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনা শুরু হবার কথা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হাতের নাগালে বলে মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আব্বাস আরাগচ্চির। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বলেছেন যদি কূটনীতিকে প্রাধান্য দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে একটি সমঝোতা হাতের নাগালে রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দেশের আসন্ন বৈঠকের প্রাক্কালে তিনি এই মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাগচ্চি বলেন একটি ঐতিহাসিক এবং নজিরবিহীন চুক্তির সুযোগ তৈরি হয়েছে, তবে তা নির্ভর করবে কূটনীতি কতটা গুরুত্ব পায় তার উপর। ইরানের শীর্ষ কূটনীতিক স্পষ্ট করেন তেহরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুবিধা ভোগের অধিকার ইরানের জনগণের রয়েছে। বৃহস্পতিবার জেনেভায় নির্ধারিত বৈঠকটি হবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 3 দফা পরোক্ষ আলোচনা। এই আলোচনা মধ্যস্থতা করছে ওমান। মাস্কাট আশা প্রকাশ করেছে চুক্তি চূড়ান্ত করার পথে ইতিবাচক অগ্রগতি হবে। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন আরাগচ্চি। মার্কিন প্রতিনিধিত্ব করছেন হোয়াইট হাউসের দূত স্টিভ উটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। সাম্প্রতিক বৈঠকের পর ট্রাম্প তেহরানকে 10 থেকে 15 দিনের মধ্যে অর্থপূর্ণ চুক্তি করার সময়সীমা বেঁধে দেন এবং সামরিক হস্তক্ষেপের কথা উল্লেখ করেন। এদিকে মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে একটি ন্যাটো ঘাঁটিতে নোঙর করেছে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হবার পথে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দেশের দক্ষিণাঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে। তাদের দাবি সেখানে শক্ত ঘাঁটি তৈরি করা হয়েছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তৌহিদ আসাদি জানান ইরানে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে বিপ্লবিক সমাধানের প্রত্যাশা। ডিসেম্বরে অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয়। সম্প্রতি রাজধানী সহ বিভিন্ন বড় বিশ্ববিদ্যালয়েও অসন্তোষের আওয়াজ শোনা যাচ্ছে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে তাদের পদক্ষেপের ফলে ইরানের ডলারের সংকট তৈরি হয়েছিল, যা তীব্র অর্থনৈতিক প্রভাব ফেলে এবং ডিসেম্বরে এক বৃহৎ ব্যাংক ধসের আগ মুহূর্তে পরিস্থিতি আরও জটিল করে তোলে। অন্যদিকে হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে এতদিন পেছন থেকে সমর্থন দিলেও এবার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রেভলিউশনারি গার্ড কর্পসের অফিসাররা। ইতোমধ্যে লেবাননে গিয়ে যোদ্ধাদের আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করার অংশ হিসাবে দফায় দফায় বৈঠক করেছেন আইআরজিসি কর্তারা। আরব সংবাদ মাধ্যমগুলোর শনিবারের রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ বর্তমানে তাদের ঐতিহ্যবাহী লেবাননি নেতৃত্বের পরিবর্তে ইরানের আইআরজিসি অফিসারদের তত্ত্বাবধানে পরিচালিত। ইসরায়েলি বা আমেরিকান হামলার আশঙ্কায় সম্প্রতি লেবাননে আসা আইআরজিসি কর্তাদের নিবিড় তত্ত্বাবধানে হিজবুল্লাহ তাদের সামরিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে বলে সৌদি আরবের একাধিক গণমাধ্যম জানিয়েছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয় আইআরজিসির কয়েকজন অফিসার সম্প্রতি ইরান থেকে লেবাননে গেছেন। তাদের কাজ হল হিজবুল্লাহর মার্কিন ক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সঙ্গে 14 মাসের লড়াইয়ে এই ক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়। সূত্রগুলো জানায় ইরানি কর্মকর্তারা লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের ডাইরেক্ট ব্রিফিং দিচ্ছেন। তারা আরও বলেন লেবাননের বেকা উপত্যকার একটি স্থানে আইআরজিসির কর্মকর্তারা হিজবুল্লাহর মিসাইল ইউনিটের
সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। স্থানটি শুক্রবার রাতে ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়। ধারাবাহিক বিমান হামলায় প্রায় 50 জন আহত এবং 12 জন নিহত হন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন। ইসরায়েলি বাহিনী জানায়, হামলায় হামাস ও হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রগুলির মতে, লেবাননের বিরুদ্ধে বড় মাপের ইসরায়েলি সামরিক অভিযান কেবল সময়ের ব্যাপার। এই প্রতিবেদন এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে সামরিক শক্তি বাড়িয়েছেন। তিনি বারবার ইরানে হামলার হুমকি দিয়ে আসছেন। প্রথমে গত মাসে সরকার বিরোধী প্রতিবাদের কারণে তিনি হুমকি দেন, পরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও একই ধরনের হুমকি দেন। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে ইরানও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করবে। এমন ধারণা থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। সরকারি প্রচার মাধ্যম KAN কান শনিবার সন্ধ্যায় জানায়, ইরানে হামলার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তেল আবিব সংকেত দিতে পেরেছে। বিশেষ করে তাদের রকেট বাহিনীর তৎপরতা বেড়েছে। ধারণা করা হচ্ছে, ইরানে হামলা হলে হিজবুল্লাহ, IRGC, ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একযোগে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে।